কিন্তু হুট করে মন চায় যে কাজটা করার দরকার সেটা যদি করে ফেলেন তাহলে সেই কাজটা করা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো কিছুদিন ধরে ভাবতেছিলাম আলমারিতে প্রচুর পরিমাণ ময়লা পড়ছে, এগুলা সব নামিয়ে পরিষ্কার করব। এই তো তারপরে সবগুলা নামিয়ে দেখেন কি সুন্দর করে পরিষ্কার করে সাজিয়েছি। এখন আমার আলমারিটা কেমন লাগতেছে সবাই কমেন্ট করবেন। এই তো গোছানো গাছানো শেষ। তারপরে সকালবেলা নাস্তায় ছিল পরোটা, ডিম পোস্ট, সবজি, এগুলা দিয়ে খুব মজা করে খেয়েছি। এটা ছিল শুক্রবারের ভিডিও। এখন দুপুরবেলা কি রান্না করবো, আম্মু বাসায় ছিল না, তার কারণে ভাবলাম মুরগির বিরিয়ানি রান্না করি। এই তো আমি বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। পাতিলার মধ্যে একটু তেল দিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি বাদামি কালার করে। তো আমি রাতে পেঁয়াজ আর বাদাম একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা নামিয়ে এখন তরকারিতে দিয়ে দিয়েছি। এই তো তারপরে এগুলা ভালোভাবে কষানোর পরে একটু মরিচের গুঁড়া, লবণ, বিরিয়ানির মশলা, জিরার গুঁড়া, দারচিনি গুঁড়া, এলাচের গুঁড়া এগুলা দিয়ে খুব ভালো করে আমি এখন মশলাটা কষিয়ে নেব। আর আজকে প্রথম কিন্তু আমি বিরিয়ানি রান্না করতেছি মুরগির। সবসময় আম্মুই রান্না করে, আম্মু বাসায় ছিল না বলেই আমি রান্না করতেছিলাম। আর আম্মু বাসায় না থাকলে আমি টুকিটাকি একটু রান্না বান্না করি, নইলে বাসায় থাকলে আম্মুই করে বা আন্টি করে। এই তো তারপর আমি একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর যখন এই মশলাটা আপনি কষাবেন এত সুন্দর একটা গ্রান আসে, মানে এই কষানো মশলাটার গ্রানটা এত ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তারপরে এই তো আমি একটু সস দিয়ে দিলাম আর টক দই বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর টক দই দেওয়ার পরে পুরো মানে মশলাটার কালারটাই চেঞ্জ হয়ে যায়। তো তারপরে এখন আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে মাংসগুলা দিয়ে দিয়েছি। মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার কাছে বিরিয়ানির মাংস খুব ছোট ছোট করে কাটলে খুব ভালো লাগে, মানে বড় বড় পিস থাকলে আমার ভালো লাগে না। আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে চালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, চালগুলা দিয়ে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি পানি দিয়ে দিয়েছি। এই তো তারপরে পানি দেওয়ার পরে একটা বলক দিব। বলক দেওয়ার পরে জালটা কমিয়ে অল্প জালে এই যে বিরিয়ানিটা আমার হয়ে গিয়েছে। আর এইদিকে এসে দেখি তারা বাপ মেয়ে মিলে চুল কাটার জন্য মানে খুবই প্রস্তুতিটা নিতেছিল, কিন্তু রুকায়া কাটতেই দিবে না। আর সাথে ছিল ভেজিটেবল দিয়ে বিরিয়ানি কিন্তু খেতে খুবই মজা লাগে। এই তো এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। আর সন্ধ্যার সময় ছিল চিকেন ফ্রাই আর সস। এই তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।